এবার শীত আসিলে বাড়িতে, বিয়ে হবে না তো আর দেরিতে। ও আমি বিয়ে করব, ও আমি বিয়ে করব। এ জহুরুলে, কিরে তোর কি আক্কেল বুদ্ধি কিছুই হবে না? তুই আমাকে এরকম ডাক দিল, যদি আমার এই হাতটা একটু কাটে যাইতো। সামনের শীতে আমি বিয়ে করবো না। আমি কি যদি শ্বশুর বাড়ি যদি যাই ঝাড়ালা গোস্ত খাইতে পারবো? তোর তো মনে হয় এই শীতে কপালে বিয়ে নাই। কে বিয়ে নাই কে আমার কপালে? কালকে রাতে তো সময় দেখতে আসছিল, দেখতে এসে বিয়ে হয়ে গেছে। শালা এই সময় আমি পাঁচটা লোকের ভিতরে, এই পাঁচটা লোকের ভিতরে আমি একজন ভাবছিলেন, ওই 4 জনের যদি আমি নাও পাই এই সময় আগে আমি যাতে তুলে নিয়ে আসতে পারি। আবার শেষ পর্যন্ত ওরও বিয়ে হয়ে গেল। বর্ষাটা চলে গেলে পেরে শীত পড়বে নি, আর এই শীত পড়লে পেরে মানুষ পাগলা কুকুরের মতন দৌড় পারবে না বিয়ে করার জন্য। তখন কি তুই মেয়ে খুঁজে পাবি? শীতে আর বাকি আছেই বা কয়দিন। আমার ভাই সলিম এখনো মাঠে নামবে পারলো না। সারা মাঠে না নামলি কি আমি মাঠে নামবে পারি? ও যদি বিয়ে এতদিন করলো নি, তালিকার খেতা কম্বল গুলি এখনো কিনা লাগলো নি। না রে, আর ভাব ভালো না, তোর কাপড় চোপড় গুলো খেতে থুই, না হলে আবার গন্ধ হতে পারে। শালার ও আমার 2 বছরের ছোট, ও কি আমাকে বিয়ের ইঙ্গিত দিয়ে গেল নাকি? আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারই ঘরে। শীতে বিয়ে হলে পারে বক কাটে কিনে দেবো, জাম্পার কিনে দেবো, চুড়ি কিনে দেবো, আলতা কিনে দিব। ও জহুরুল ভাই, ও হবি না নে? কেমনই কি হবি না নে? এ শীতে না, পরের শীতেও তোমার মনে হয় বিয়ে হবি না নে? মনি তুই একটু মানুষ এরকম বদ দোয়া দিস না, তুই আরো ভালোভাবে দোয়া করু যাতে আমার বিয়েটাই শীতে তাড়াতাড়ি হয়ে যায়। আমার এলাকার সামাদ শীত নাই পড়তি কাল রাতে বিয়ে করে নিয়ে, আর বউ এখন এলাকার সবচেয়ে সেরা বউ। সামাদ কম করে হলেও শালা আমার 20 বছরের বড়, ওই শালা কিভাবে সুন্দর বউ পায়, সুদর্শন বউ পায়, সব চাইতে দামি বউ পায়? তোরা তো কিসের আনন্দ লাগছে? তাকে আমি আগে চাচা কয়া ডাকছি, এখন সে সুন্দর মেয়ে বিয়ে করে নিয়ে আইছে, এর জন্য তার সাথে আমি ভাইয়ের সম্পর্ক পাতাইছি। এখন তার বউকে আমি ভাবি কয়া ডাকি। ছাড় বেয়াদব ছেলেবেলে, তোর বয়স কোনে 7-8 বছর, তুই এত খুশি হচ্ছিস কে? যার আম তার ছালাই যাবিনি, তুই এত খুশি হইস না, তুই এনতে যা। ও জহুরুল ভাই ঠান্ডাও ঠান্ডাও, আমি কিন্তু তোমাকে ভাই কয়া ডাকি। শীতে মনে হয় তোমার আর বিয়ে হবি না। এই শালার পোলাপান কিচ্ছু বোঝে না, বিয়ের ক্ষেত্রে এরকম বদ দোয়া দিতে হয় না, আরো দোয়া করতে হয় যাতে তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায়। আচ্ছা তুই তো আমাকে ভাই করে ডাকিস, তাহলে আমার বউ তুই ভাবি করে ডাকিস, তাও তুই দোয়া করিস যাতে আমার বিয়েটা এবার তাড়াতাড়ি হয়ে যায় এই শীতের আগেই। আচ্ছা ঠিক আছে ভাই, দোয়া করে দিলাম, আপনার বিয়ে হয়ে যাবে নি। শালার আমিও বিয়ে করবো, শালা এইসব কথা শুনলেই সেই খুশি লাগে। কাছেই তো আছে, এত জোরে ডাক দেওয়ার কি আছে? সামনে শীত করতেছে, তোর নানি একটা ল্যাপ সেলাই করতে, ল্যাপটা ঘুপ করে দাও, খুব করে নিয়ে চলে যাবে। আব্বা তুমি তো জানোই শীত আমার একটু বেশি লাগে। আব্বা তুমি নানিকে যা কইও একটু তুলোমুলো বেশি দিয়ে ল্যাপটা একটু বানাবের করে ভালো হরিয়া, যাতে আমার শীত একটু কম লাগে। তোর নানি রবি বয়স হয়ে গেছে, সহি মহি কম দেহে, এখন তো করেই ফেলাইছে, এখন আর বড় সব অভিলা নেই। নানি তো মনে হয় জানেই শীত আমার একটু বেশি লাগে, মনে হয় একটু মোটা সুটা করে বানাইছে ল্যাপ। তাহলে তুই একসময় যায় লয়া ওই সাইকেলের পিছনে ল্যাপটপ বাইদিকে টুক করে চলে শালা তোমার যে জিনিস দরকার তুমি বাবার থেকে সেই জিনিস চাইবার পারতে চাও না, তুমি নানের বাড়ির ঠেলে আনতে চাও, তোমার গাটা যেন একটু গরম হবি, শরীরে একটু আরাম ঠেকবি, শীতের মধ্যে তোমার একা একা থাকা লাগলো, তুমি বাবার থেকে সেই জিনিসটা চাইবার পারতে চাও না। তে চাইলেব না, ল্যাপে তুলো দেওয়ার কোনো অপশনই নাই, ল্যাপ সিলাই হয়ে গেছে। আসলে সলিম আমি জানি তুই শীতে কাবু মানুষ, তোকে ল্যাপের সাথে একটা খেতা দিয়ে দেবো না। আচ্ছা আব্বা, ইয়ে শালা বেশি বোঝে, এই শালা হচ্ছে মেইন শয়তান। এই খেতা কম্বলের কাজ, এই শীতে কি খেতা কম্বল দিয়ে কাজ হয়? আমি নাকি ওই যে উত্তর পাড়ার ছামাদ তোমার দোস্ত আছিল না, কালকে কম্বল নিয়ে আইছে গা গরম করার জন্য। ও সামার টাকা পাবি কোনে, ওর আত্মীয় স্বজন বিদেশ টিদেশ থাকে, হয়তো কেউ টাকা পয়সা দিছে বস্ত্র বিতরণ করতে পারে, এরকম হতে পারে। এ কম্বল সে কম্বল নয়, এ কম্বল রাঁধতেও পারে, কাপড়ও খাসতে পারে, বাড়ির যাবতীয় যত কাজ কাম আছে সবকিছুই করতে পারে। সেই কম্বল নিয়ে আইছে তোমার দোস্ত সামাদ।
এ কম্বল কি কম্বল আনলো? হাঁটতেও পারে, রানতেও পারে, কাপড়ও খাসতে পারে। রবট মবট নাকি? কারেন্টে চার্জ মাছ দেওয়া লাগে নাকি করা লাগে? আমি জানি এ শালা বুঝবি না নে, এই শালা জীবনে বুঝার চেষ্টাও করবি না নে। ও শালা তুমি বুঝেছো? বুঝছি ও দাম বেশি হবে নি, লেপ আছে একখান, খেতা আছে একখান, দরকার হয় একটা কম্বল কিনবো না। আমি জানি এই দুই শালা বলদের এক শালাও বুঝবি না নে। ও শালা তোমার বন্ধু কাল ছামাক রাতে বিয়ে করে নিয়ে আইছে, তার বউ এখন এলাকার সবচাইতে সেরা বউ। আমাদের কথা শুনে মনে একটু আশ্বাস ছিল, আমার দুবে বিয়ে করবে পারে, আমিও নিকিয়ে করতে পারি। আমারও মনে একটা আশা ছিল। শালা এমনি কি কয় যে পাগলের সুখ মনে মনে, শালা দেহ তো কি কদি কদি যাচ্ছে। ও শালা এলাকার মুট্টি মানুষের বিয়ে হয়ে গেছে, শুধু তুমি আর আমি বাদ আছি। তুমি বাড়ির সবচেয়ে বড় শালা, তুমি বিয়ে করতেছ না জন্য আমার সিরিয়ালটা ঠিকই রয়েছে। শালা তুমি বিয়ে করবে কবে? চিন্তা করো, বড় এক শালাও করছে, আবার সম্মানও দিচ্ছে, আবার নাকি আমার জন্য ওর বিয়েও ঠিয়ে রয়েছে। এ শালা তুমি বাড়ির বড় সওয়াল, তুমি যদি মাঠে না নামতে পারো আমি কি মাঠে নামতে পারি? শালা তুমি বিয়ে না করলে আমি কিভাবে বিয়ে করবো? আমি আগের থেকে জানি ওর লজ্জা শরম কিচ্ছুই নাই, তার জন্য বাবা মা কেমন জায়গায় বাড়ি করে দিছে, আমারে বাড়ি ঘরের আশেপাশে কোনো বাড়ি ঘরই নেই। এই শালা করে আমি জীবনেও বুঝতে পারবো না, এই শালারা জীবনে বুঝবিও লয়। শালা তো নিজেও বিয়ে করে দিলে, শালা আমাকেও বিয়ে করে দিল। শালা তুই থাক তোর বাড়ি, তুই একদিন আইবা, তুমি আইবা গো ইমান, সেই দিন আইসা শীত পাইবা না। এ জহুরুল, এই দেখ তোর ভাবিক নিয়ে আইছি। ভাবি নাকি? শালা তোর কম করে হলেও আমি 2 বছরের বড়, ও আমার কি করে ভাবি হয়? উত্তেজনার ঠেলায় ভাবি কয়ালাইছি। আচ্ছা যেহেতু তুই আমার 2 বছরের বড়, তুই বড় আপা কোষ। তো তা না হয় বুঝলাম, কিন্তু তোর কাঁধে কি? আর কোষ না, তোর আপাকে বললাম যে যা জামা কাপড় আছে সব নিয়ে আয়, আর কম্বল নিয়ে আইছে। না রে, সবই ঠিক আছিল, তুই যে কম্বল হাতে করে নিয়ে যাচ্ছিলি সেটাই ঠিক ছিল। তোর হাতে এগুলি আসলে মানায় না, পারলি তুই তোর ওই কম্বলটা আমার কাছেই দিয়ে যা। না রে, এই কম্বল তোকে দেওয়া যাবে না, কারণ তোর বড় আপার স্মেল সুগন্ধ সব এই কম্বল রেখে রয়েছে, ও তুই বুঝবো না। থাক যাই। বন্ধু যখন বললো আর আমার চোখের সামনে দিয়া